বন্ধুরা, আমি কিন্তু লাঞ্চের ভিডিও আপনাদের আপলোড করি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ডিনারের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারুতে একবার সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি ডিম নিয়ে চলে এসেছি। তো ডিম আছে আর এখানে আলু আর পেঁয়াজ কুচিয়ে তো ধুয়ে রেখেছি, আপনাদের দেখালাম। তো ডিমগুলোকে আমি এইভাবে পোঁচ বানাবো। তো ডিম আলু রান্না তো অনেক রকমেরই হয়, এমনি ডিমটাকে সিদ্ধ করে রান্না করা হয়, কিন্তু আজকে টাইমটা আমার কাছে সময়টা খুবই কম, আর এরই মধ্যে আমাকে রান্নাটা করতে হবে, প্লাস আমার ব্লগিং শ্যুটটাও করতে হচ্ছে। তো সেই জন্য আমি কিন্তু শর্টের মধ্যেই একটা ডিম কারি বানাচ্ছি, এগ কারি। আশা করছি আপনাদেরকে এই এগ কারিটা ভালো লাগবে। তো আমি আগে ফার্স্টে পোচ বানিয়ে নিচ্ছি ডিমগুলোকে, যেভাবে আর কি পোচ বানানো হয়। কড়ার মধ্যে তেল দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, এরপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিম ভাজার সময় একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়োও দিতে পারেন। একটু স্পাইসেস যারা পছন্দ করেন তারা অবশ্যই দিতে পারেন। আমি একটু হালকা মশলারই রান্না করি, যেহেতু আমার বাচ্চা মেয়ে আছে, সেও খাবে। তো তার কথা ভেবে আমাকে সেইভাবেই রান্নাটা করতে হয়, ওর জন্য আমি এক্সট্রা করে আলাদা কিছুই করি না, আর যা করি সব একসঙ্গেই করি। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। সেম কড়াতেই আমি আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে সামান্য লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এবার একটা আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একদম রান্নাটা কিন্তু একদম সিম্পলই করছি, যেমন আমি ঘরে সিম্পল করি সেইভাবেই আপনাদেরকে আমি শেয়ার করছি, কম তেল মশলা দিয়ে রান্নাটা। তো পেঁয়াজটা আমি হালকা লাল করে নেবো এখানে। তো পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, আর এখানে আমি এই যে মিক্সির বাটিটাতে আমি কিছুক্ষণ আগেই আদা রসুনের পেস্ট করেছিলাম, তো তার মধ্যে একটু রয়ে গেছিলো, তার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে সেটা দিয়ে দিলাম, আর সামান্য আরেকটু আদা রসুন বাটাও দিলাম। আপনারা হয়তো ভাববেন যে দিদিভাই খুব কিপটে, কিন্তু না, বাড়ির জিনিসকে কিন্তু নষ্ট করাটা একদমই উচিত না। তো সেই জন্য আমি সমস্ত জিনিসটাকেই ব্যবহার করে নিই। তারপরে আমি দিয়ে দিলাম একে একে আর কি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, দিয়ে দিলাম টমেটো কুচি। তারপরে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে আমি কষিয়ে নেবো আলুটাকে। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এবার যদি আপনি আলুটাকে প্রেশার কুকারের মধ্যে করেন আরও তাড়াতাড়ি হবে। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আপনি গোটা ডিম সিদ্ধ করেও করতে পারেন, সেটাও ভালো লাগবে। তো সামান্য জল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমটাকে আমি দিয়ে দিলাম, ভাজা ডিমটা দেওয়ার পরে আমি কিন্তু একটু ফুটিয়ে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর এই দেখুন, তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল এগ কারিটা। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, বাই।